আমরা চাই সেই ইমামে আকবর যে খেলাফত ব্যবস্থা যাতে আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়। সৌদি তো অবৈধ গোত্রবাদ, ওরা তো মানে জুলুম করে দেশে বসেছে। সৌদি হচ্ছে একটা অবৈধ নাম, বুঝছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম জীবন উৎসর্গের বিনিময়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তো তোমরা জীবন দিবা কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় আত্মা জীবন কোথাও কুফর জুলুম মুলুকিয়তের এই রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নিবা না। সারা বাংলাদেশ ও সারা দুনিয়ায় মানবতার যত সংকট আছে সব সংকট থেকে আমরা যদি মুক্তি চাই তাহলে 10ই মুহররম শাহাদাতে কারবালা দিবস মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবসের শিক্ষায় আল্লামা ইমাম হায়াতের আহ্বানে আমরা সবাইকে বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানি বিপ্লবে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। যেখানে আরব ভূখণ্ডের সব মালিকানা একক গোত্রের নামে হয়ে গেছে। পৃথিবীতে কোনো রাষ্ট্র পাবেন না যে রাষ্ট্রে একটা রাষ্ট্রের মালিক কেবল একটা গোত্র। আল্লামা ইমাম হায়াত ইসলামিক খেলাফত বলেন নাই, আল্লামা ইসলাম হায়াত যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র, অথরিটি অফ লাইফ স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি। ইমামে আকবর হুসেন রাদিয়াল্লাহু আনহু যে কারণে শাহাদাত বরণ করেছে কারবালার প্রান্তরে, মেন যে প্রধান কারণটা ছিল যে কাফিরজিৎ বলেছিল যে আপনি ধর্মের গুরু হয়েছেন কিন্তু রাষ্ট্রটা আমাকে দিয়ে দিন, সে তার মতো করে রাষ্ট্র চালাবে। তো আমাদের প্রাণের ইমামে আকবর কিন্তু রাষ্ট্র তার হাতে দেয়নি, কারণ কাফিরজিদের হাতে রাষ্ট্র দিলে কখনোই রাষ্ট্রের মানুষ নিরাপদ থাকবে না। মানবিক সব মানুষের অধিকার স্বাধীনতা বিশ্বাস করি, মানবিক হৃদয় আত্মা গঠন করে যেটা লক্ষ্য আল্লাহ রসুলকে পাওয়া, আল্লাহ রসুলের কমিউনিটি জীবন দিতে। 10ই মুহররম হচ্ছে মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস। হ্যাঁ, যে শহীদ দিবস যে কারণে ইমামে আকবর শহীদ হয়েছেন, আমাদের ইমাম আকবর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত হক মুলুকিয়ত বাতিল, আমাদের সেই খেলাফত ব্যবস্থা আমরা চাই সেই ইমামে আকবর যে খেলাফত ব্যবস্থা যাতে আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়। আমাদের দেশে প্রত্যেকটা বিশ্ব যাতে আমাদের ইমাম আকবরের যে সেই খেলাফত ব্যবস্থা যাতে আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়। যেই সত্যের জন্য, যেই মিথ্যাকে উৎখাতের জন্য আমাদের ইমাম আকবর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হ্যাঁ, নিজের রক্ত দিয়েছেন। আমরা চাই ওই যে খেলাফত ব্যবস্থা সত্য আজকে যে দেখতেছেন দেশে রাষ্ট্রে মানে মুলুকের ব্যবস্থা মানে মিথ্যার ব্যবস্থা চলতেছে, যেমন খুন, দুশো সন্ত্রাসী, মানে সব কিছু চলতেছে। আজকে দেশে মা বোনের কোনো নিরাপত্তা নাই, দেশে একজন মাকে দর্শন করা হচ্ছে। হ্যাঁ, একজন হিন্দু মাকে কিছুদিন আগে দেখছেন গড়ে গিয়ে কিছু মানুষ গিয়ে দর্শন করছে। তাই আমাদের মা বোনদেরও কোনো নিরাপত্তা নাই দেশে। ইমাম আকবরের শিক্ষা হচ্ছে আমাদের প্রিয় নবী শিক্ষা কি প্রত্যেক মা বোনদেরকে ইজ্জত সম্মান দিয়েছেন, সেই সম্মানকে আজকে আছে, সেই মুলুকিয়তের ব্যবস্থা আজকে দেশে কায়েম হয়ে আছে। আমরা চাই সেই ইমাম আকবরের দেওয়া খেলাফত ব্যবস্থা যেন আবার প্রতিষ্ঠিত হয়। এটাই আমাদের ইমাম আকবরের শিক্ষাই, সেই শিক্ষাই দিয়েছেন খেলাফত হক মুলুকিয়ত বাতিল। আমরা মুলুকিয়ত উৎখাত করে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই। ধন্যবাদ। দেশ যাতে আমাদের ইমাম আকবরের দেওয়া খেলাফত ব্যবস্থাই যাতে চলে, আমাদের এটাই চাওয়া, বুঝছেন। ইসলামিক বলতে কি, ইসলাম মূলত আপনারা যে বলতেছেন ইসলামিক রাষ্ট্র, ইসলামের নামে কিন্তু সরাসরি রাষ্ট্র হয় না। সরাসরি ইসলামের নামে রাষ্ট্র মানে কোরআনে মানে ইসলামে অবৈধ করা হয়েছে। সরাসরি ইসলামের নামে কোনো রাষ্ট্র হয় না, বুঝছেন। আমরা যদি ইসলামিক রাষ্ট্র দাবি করি, যেমন আমাদের দেশ ইসলাম, তাহলে হিন্দুরা কি দাবি করে? রাম রাষ্ট্র। তাহলে আমরা ইসলাম দাবি করলে এখানে মানে হিন্দু ভাই বোনদের কোনো স্বাধীনতা আছে? হিন্দু ভাই বোনদের কোনো ইয়া থাকবে না, বুঝছেন। যেমন রাম রাষ্ট্র, যেখানে হিন্দুরা রাম রাষ্ট্র দাবি করছে, বিদায় দেখেন আজকে হিন্দুদের রাষ্ট্রে, যেমন ওই রাষ্ট্রে ভারতে আমাদের মুসলিম ভাই বোনদেরকে অত্যাচার করা হচ্ছে। ইসলামিক কোনো ধর্মের নামে কোনো রাষ্ট্র হয় না। আমাদের কথা হচ্ছে যে ইসলামের নামে কোনো রাষ্ট্র হয় না, কারণ ইসলামের রাষ্ট্র হলে আপনি তা দেখতে পারতেছেন, যেমন রাম রাষ্ট্র হয়েছে, এরা হিন্দুদের নামে রাম রাষ্ট্র হয়েছে বিদায় তো ওই দেশে খুন জুলুম অত্যাচার হচ্ছে। কারণ আমরাও চাই না ইসলামের নামে কোনো রাষ্ট্র হয় না, বুঝছেন। সৌদি তো অবৈধ গোত্রবাদ, ওরা তো মানে জুলুম করে দেশে বসেছে। সৌদি হচ্ছে একটা অবৈধ নাম, বুঝছেন। এক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থা কায়েম, বুঝছেন। হ্যাঁ, 1932 সালে 23শে সেপ্টেম্বর সেই সৌদি ওহাবি গোত্রবাদ আমাদের আরব ভূমি আল আরব নাম কেটে তারা সৌদি গোত্রবাদী নাম বসিয়েছে। হ্যাঁ, আপনারা ইসলামের ইতিহাস ঘেটে দেখেন, তা সত্য প্রমাণিত। আমরা যা বলছি তা ঠিকই পাবেন। গোত্রবাদ মুয়াবিয়াবাদের ধারায় সেটাকে উৎখাত করে এজিদবাদের ধারায় আবার সে আইএমএ জাহিলিয়াতের দ্বারা কায়েম করে পৃথিবীতে স্বৈর দস্যুতা কুফর জুলুম কায়েম করে ফেলেছিল। সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তাকে ভুলুণ্ঠিত করে ফেলা হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের প্রান্তীয় ইমাম নূর রাসালাত ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম জীবন উৎসর্গের বিনিময়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তো তোমরা জীবন দিবা কিন্তু
কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় আত্মা জীবন কোথাও কুফর জুলুম মুলুকিয়তের এই রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নিবে না। তো আজকে এই 10ই মুহররম মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবসের কর্মসূচি থেকে বস্তুরোধের মানুষ সত্তার প্রবক্তা, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিশায় আমরা সারা দুনিয়াতে যে এক গোষ্ঠীর চলমান একক দস্যুবাদী, একক স্বৈরতান্ত্রিক, একক জাতিবাদী এবং একক ধর্মভিত্তিক যে অপরাজনীতি আছে, যা আজকের দুনিয়াতে কুফর জুলুম অমানবতা পার্শ্ববতা কায়েমের একমাত্র হাতিয়ার, এই এক গোষ্ঠীর স্বৈরদস্যু রাষ্ট্র ব্যবস্থা থেকে সব মানুষকে মুক্ত করে আমরা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার জন্য সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা তথা খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র ব্যবস্থা চাই, যেখানে দুনিয়ার প্রতিটা মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে, যেখানে রুটি রুজি সব মানুষ সমানভাবে পাবে, যেখানে সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ চালু থাকবে এবং শাহাদাতে কারবালার শিক্ষা যে খেলাফত হক মুলুকিয়ত বাতিল, অর্থাৎ আমি যদি সত্য মনে করি শাহাদাতে কারবালা আমাদেরকে ট্রুথ ইসলাম এবং ফলস এন্ড ফেব্রিকেটেড ইসলামের মধ্যে আমাদেরকে পার্থক্য করে দিয়েছেন। শাহাদাতে কারবালা কারা মানবতার আপন, কারা মানবতার দুশ্মন, সেটার মধ্যে আমাদেরকে পার্থক্য করে দিয়েছেন। আজকের দুনিয়াতে যদি আবার আমরা সত্য সুবিচার মানবতার অধিকার কায়েম করতে চাই, আজকের দুনিয়াতে যদি আমরা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা কায়েম করতে চাই, আমরা যদি এই মিথ্যা অবিচার জুলুম সারা দুনিয়াতে এই যে মানবতার ক্রাইসিস, এটা আজকে মাইক্রোস্কোপ দিয়ে দেখার বিষয় না। এই সংকট থেকে ইরাক, সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে সারা বাংলাদেশও সারা দুনিয়ায় মানবতার যত সংকট আছে, সব সংকট থেকে আমরা যদি মুক্তি চাই, তাহলে 10ই মুহররম শাহাদাতে কারবালা দিবস মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবসের শিক্ষায় আল্লামা ইমাম হায়াতের আহ্বানে আমরা সবাইকে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লামা ইমাম হায়াত বলেছেন, আপনারা দাবি করছেন ইসলামী খেলাফতের ব্যাপারে, এই বাংলাদেশে কতটুকু সম্ভব যে ইসলামী খেলাফত? না, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আল্লামা ইমাম হায়াত ইসলামী খেলাফতের কথা বলেন নাই। আমরা যে জিনিসটা বলতেছি যে মানবতার রাষ্ট্র ইসলামের রাষ্ট্র। ইসলামের নামে যেমন ইরানে যে বাতিল শিয়াবাদ কায়েম আছে, এটা ইসলামের নামে কায়েম আছে। মূলত এটা ইসলাম নয়, এটা ইসলামী রিপাবলিকান অফ ইরান নামে যেটা চলতেছে সেটা মূলত বাতিল শিয়াবাদ। ঠিক ক্যাবলামিতে আল আরবে সৌদি গুত্রবাদের নামে যেটা গেছে আর মামলাকাতুল আরাবিয়াতে সৌদিয়া, যেখানে আরব ভূখণ্ডের সব মালিকানা একক গুত্রের নামে হয়ে গেছে। পৃথিবীতে কোনো রাষ্ট্র পাবেন না যে রাষ্ট্রে একটা রাষ্ট্রের মালিক কেবল একটা গুত্র। আল্লামা ইমাম হায়াত ইসলামী খেলাফত বলেন নাই। আল্লামা ইসলাম হায়াত যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র, অথরিটি অফ লাইফ, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি, যেটাই মূলত সব মানুষের ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থায় দুনিয়ার প্রতিটা মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে, যেটা মদিনার সনদের মধ্যে ছিল যে প্রথম সনদ, এই মদিনার ভূখণ্ডে বাস করা প্রতিটা মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে, রুটি রুটি সব মানুষ সমানভাবে পাবে এবং সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ চালু থাকবে। যে যেটাকে সত্য মনে করবে, ক্ষমতার বলে গায়ের চড়বে, রাষ্ট্র ক্ষমতার বলে সেটা চাপিয়ে দিবে না। এই যে আমি যদি 2-2কে 4 সত্য মনে করি, আমি সেটা আপনার গায়ে সিল মেরে দিতে পারবো না। আর কেউ যদি 5 সত্য মনে করে, সেটা সে জ্ঞানের মাধ্যমে তুলে দেবে। কিন্তু রাষ্ট্র ক্ষমতার বলে যেটা বর্তমানে ইসলামী রাষ্ট্রের নামে যেটা খেলাফতের নামে যেটা চলতেছে, মূলত সেটা ইসলামের নামে ধোঁকা। মূলত মানবতার রাষ্ট্রই ইসলামের রাষ্ট্র, কারণ মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র, অথরিটি অফ লাইফ, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি রাষ্ট্র, যেটা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার প্রতিনিধিত্ব করে। আর তাই আমরা চাই যে ইনসানিয়তের রাষ্ট্রের মাধ্যমে সারা দুনিয়ার প্রতিটা মানুষের আত্মা, জীবন এবং সমগ্র বিশ্বকে মানবতার রাষ্ট্রে সব মানুষকে ঐক্যবদ্ধ করে সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তাকে রক্ষা করার জন্য র্যালিতে অংশগ্রহণ করেছি। দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই মেসেজ যে মুহররমকে আমরা আনন্দ উদযাপনের মাস নয়, আমরা ইমানি সুখ এবং ইমানি শপথের মাস হিসেবে কি আমরা পালন করব। শুধু পালনের মধ্যেই নয়, আমাদের ইমামে আকবর হুসেন রাদিয়াল্লাহু আনহু যে কারণে শাহাদাত বরণ করেছে কারবালার প্রান্তরে, মেন যে প্রধান কারণটা ছিল যে কাফিরিজিত বলেছিল যে আপনি ধর্মের গুরু হয়েছেন কিন্তু রাষ্ট্রটা আমাকে দিয়ে দিন, সে তার মতো করে রাষ্ট্র চালাবে। তো আমাদের প্রাণের ইমামে আকবর কিন্তু রাষ্ট্র তার হাতে দেয়নি, কারণ কাফিরিজিদের হাতে রাষ্ট্র দিলে ঠিক কখনোই রাষ্ট্রের মানুষ নিরাপদ থাকবে না। তো সেই মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা যেটা আমাদের প্রান্তিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, আমাদের মহান মদিনার সনদেও সেটার উল্লেখ আছে। সেই মানবতার রাষ্ট্র বিশ্ব কায়েমের লক্ষ্যই কি আমাদেরকে সেই ইমানি সুখ এবং শপথ গ্রহণ করতে হবে। শুধু সুখ পালনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না বা আনন্দ উদযাপনও করা যাবে না, সেই লক্ষ্য উদ্দেশ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আমাদের ইমামে আকবর ইমাম পবিত্র শাহাদাত বরণের মাধ্যমে আমরা এই নির্মম শাহাদাতকে আসলে মুসলিম জাতির জাতীয় ইমামি শহীদ হিসেবে মুসলিম আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা উনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং সেটা সঠিক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যে শাহাদাত কারবালা দিবস সংগঠিত হয়েছিল, যে সকল প্রকার মুলুকিয়ত অর্থাৎ মিথ্যা, জুলুম, স্বৈরদস্যুতা থেকে সব মানুষের অধিকার, স্বাধীনতা, মুক্তির লক্ষ্যে যে সার্বজনীন
রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা খেলাফত ইনসানিয়া সেটা কায়েমের লক্ষ্যে। কিন্তু দেখা যায় যে রাষ্ট্র ব্যবস্থা যে রাজনীতি সেটা কায়েম হয়ে গেছে, অর্থাৎ শাহাদাতে কারবালার বিপরীত শিক্ষা সেটা বর্তমানে বিশ্বে এবং জীবন এবং দুনিয়াতে কায়েম হয়ে আছে। এবং সেটাকে উৎখাত করে মূলত প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সকল প্রকার বস্তুর মধ্যে যে একটা মানবিক জীবন এবং মানবিক আত্মা, অর্থাৎ সব মানুষের অধিকার স্বাধীনতা বিশ্বাসকারী একটি মানবিক হৃদয় আত্মা গঠন করা, যেটা লক্ষ্য হচ্ছে আল্লাহ রসুলকে পাওয়া, আল্লাহ রসুলের প্রেমে নিজের জীবনকে তৈরি করা। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আল্লাহ রসুলকে প্রদত্ত যে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যেটাকে কায়েম করার লক্ষ্যে এবং যেটাকে উদ্ধারের লক্ষ্যে, যেটাকে শাহাদাতে কারবালা সংগঠিত হয়েছিল মূলত আল্লাহ রসুলের দেওয়া খেলাফত ইনসানিয়া, যেটা সব মানুষের জীবন স্বাধীনতা রক্ষার, যে সব মানুষের ইজ্জত নিরাপত্তা রক্ষার যে রাষ্ট্র ব্যবস্থা জীবন ব্যবস্থা সেটাকে কায়েম এবং সেটাকে রক্ষার লক্ষ্যে হচ্ছে শাহাদাতে কারবালা দিবস সংগঠিত হয়েছিল। এবং আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের ব্যানারে আজকে শাহাদাতে কারবালার পূর্ণাঙ্গ দিশা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। ধন্যবাদ সবাইকে। আকবর যে শাহাদাত করেছেন, সেই শাহাদাতের শিক্ষা আলো যাতে সমাজ রাষ্ট্রে বিশ্বে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইসলাম বিপ্লব কাজ করে যাচ্ছে। আল্লামা ইমাম ভাইয়ের সেই দিশার আলোকে আমরা এখানে আসছি। সরি, আমরা দেখছি আপনারা জাতীয় পুরস্কারের সামনে আপনাদের চেয়ারম্যান জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। জি, আপনারা
কোথায় যাচ্ছে? এখন হাইকোর্ট বাজে প্রাঙ্গণে এখানে র্যালি শেষ হবে আমাদের। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।